আজকে আমরা কথা বলবো যারা অলরেডি ইনভেস্ট করছেন কি এমন কাজ করবেন যাতে তাদের ইনভেস্টমেন্টটা আরো বেটার হয় এবং তারা যেন একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে। ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, 4টে পয়েন্ট বলবো এখানে খুব গুরুত্বপূর্ণ যদি আপনি ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডে। প্রথম পয়েন্ট, আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে আসলেই ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করতে চান অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি লং টার্মে ইনভেস্ট করছেন। এটা 10 বছর 12 বছর কিংবা তার থেকে বেশি। সুতরাং লং টার্মে ইনভেস্ট করলে একমাত্র আপনার ভালো ওয়েলথ ক্রিয়েট হবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং তারপরে ইনভেস্টমেন্ট চালিয়ে যাবেন। যদি লং টার্ম না করে যদি আপনি শর্ট টার্মে ইনভেস্ট করার চেষ্টা করেন, মানে 3 বছর 4 বছর 5 বছর, তাহলে আপনার ওয়েলথ তত ভালো ক্রিয়েট হবে না। কিছুটা ইনভেস্টমেন্ট খুব লং টার্মে করার জন্য যাতে আপনার একটা ভালো ওয়েলথ ক্রিয়েট হতে পারে। অ্যান্ড অবশ্যই একটা টার্গেট নিয়ে রাখবেন যে প্রথমে আমার 50 লাখ, তারপরে হয়তো 1 কোটি, তারপরে 1.5 কোটি, এইভাবে একটা টার্গেট নিয়ে রাখবেন। সেকেন্ড পয়েন্ট, যদি আপনি আসলেই ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই লং টার্মে করবেন, এটা তো আমি আপনাকে বললাম। তাছাড়াও অবশ্যই মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপে বেশি পরিমাণে ইনভেস্ট করবেন। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ছাড়া যদি আপনি অন্য কোনো ক্যাটাগরিতে ইনভেস্ট করছেন, যেমন লার্জ ক্যাপ কিংবা ব্যালেন্স ক্যাটাগরি কিংবা ডেট ফান্ড, এগুলোতে কিন্তু লং টার্ম হলেও ভালো ওয়েলথ ক্রিয়েট হবে না। সুতরাং যদি আপনার কাছে সময় বেশি থাকে, লং টার্মে ইনভেস্ট করছেন, অবশ্যই ওই লং টার্মের ইনভেস্টমেন্ট গুলো বেশিরভাগ পরিমাণে মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপে অতিরিক্ত পরিমাণে ইনভেস্ট করবেন। সময় যত বাড়বে এই ফান্ডগুলোতে ভালো ওয়েলথ ক্রিয়েট হবে। লার্জ ক্যাপ ঘুরে ফিরে আপনাকে ওই 12% রিটার্ন দেবে, মিড ক্যাপ কিন্তু ঘুরে ফিরে ওই 14-15 কাছে দিবে, কিন্তু স্মল ক্যাপও মোটামুটি 15-16-র মধ্যে দেবে। সুতরাং স্মল ক্যাপে ইনভেস্ট করলে লং টার্মে আপনার ওয়েলথ ক্রিয়েশন সব থেকে ভালো হবে। তাই যেই সব ইনভেস্টমেন্ট গুলো আপনার লং টার্মের পরিকল্পনাতে আছে সেগুলো অবশ্যই মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপে বেশি রাখুন। যদি এমন কিছু ফান্ড আপনার দরকার পড়ে যে না আমি 3 বছর 5 বছর অন্তর অন্তর কিছু টাকা তোলাপাড়া করবো, সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপে কিংবা ব্যালেন্স ক্যাটাগরিতে করতে পারেন। বাট লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার জন্য অবশ্যই মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ বেস্ট। 3 নম্বর পয়েন্ট, আপনি আজকে যে পরিমাণে টাকা ইনভেস্ট করেন, ধরুন এই বছরে আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা ইনভেস্ট করছেন, আগামী বছর আপনার ইনকাম একটু বাড়বে, আপনি যেখানে চাকরি করছেন কিংবা ব্যবসা করছেন ইনকাম একটু বাড়ে সবার প্রত্যেক বছরই, সেইখান থেকে চেষ্টা করবেন যে আপনার এসআইপি অ্যামাউন্ট আপনি যেটা প্রত্যেক মাসে ইনভেস্ট করছেন সেই অ্যামাউন্টটাও যেন একটু বাড়ে। এই জিনিসটা যদি আপনি করতে পারেন অসম্ভব ভালো ওয়েলথ ক্রিয়েট হবে। যদি 15 বছর পরে আপনি যেটা ভাবছেন আপনার জন্য হবে যে ওয়েলথটা, আপনি যদি এই জিনিসটা করতে পারেন 15 বছর পরে তার প্রায় ডবলেরও বেশি ওয়েলথ ক্রিয়েট হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক মাসে যে ইনভেস্টমেন্টটা করছেন প্রত্যেক বছরের হিসাবে যেন এটা একটু বেড়ে যায়। এই বছর ধরুন পুরো আপনি 10,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করলেন, আগামী বছর চেষ্টা করবেন প্রত্যেক মাসে আমি 10,500 টাকা করে করবো, তার পরের বছর চেষ্টা করবেন প্রত্যেক মাসে আমি এখন 11,000 করে করবো, তার পরের বছরে চেষ্টা করবেন প্রত্যেক মাসে আপনি 11,500 টাকা করে করবো। কিছুটা পার্সেন্টেজ আপনি সবসময় ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেবেন, সেটা ধরো 5% কিংবা 10% আপনার ক্ষমতা অনুযায়ী। এই জিনিস যদি আপনি করেন অসম্ভব ভালো ওয়েলথ ক্রিয়েট হবে এবং এই জিনিসটাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। এই জিনিসের অপশন আপনারা ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যেও পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনি অটোমেটিকলি সেট আপ করে দিতে পারেন। অটোমেটিকলি ওই অ্যাপ্লিকেশনটাই প্রত্যেক বছর অ্যামাউন্ট ইনক্রিজ করে করে ইনভেস্টমেন্ট হতে থাকবে। 4র্থ নম্বর পয়েন্ট এবং সব থেকে ভালো পয়েন্ট, আপনি যদি আপনার এসআইপি অ্যামাউন্ট ইনক্রিজ নাও করতে পারেন, বাট এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো একটা ওয়েলথ ক্রিয়েট হতে পারে। সেটা হচ্ছে ইনভেস্ট মোর অন মার্কেট ডিপ। মার্কেট ডিপ কথার মানে হচ্ছে মার্কেট যখন পড়ে যায় বা মার্কেট যখন লসে থাকে, মানে আপনাদের পোর্টফোলিওতে দেখবেন মাঝে মধ্যে অনেক কিছু লাল দেখায় যে যত ইনভেস্ট করেছেন সব লস হয়ে যাচ্ছে, এরকম প্রায় দেখায়, তাই না? এই সময়টায় বেশিরভাগ মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এটা একদম ইনভেস্টমেন্ট ছেড়ে বেরোনোর সময় না, এটা হচ্ছে একদম সুবর্ণ সুযোগ। মার্কেট এখন পড়েছে মানে মার্কেটের যত জিনিসের দাম ছিল সেগুলো সব এখন পড়ে গেছে, মানে কমে গেছে। এই সময় আপনি যদি ইনভেস্ট করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট আরো সস্তায় হয়ে যাচ্ছে। ধরুন আজকে সবজি বাজারে 1 কেজি আলুর দাম 50 টাকা, কালকে যদি মার্কেট পড়ে যায় এবং সবজি বাজারের দাম যদি সবকিছু কমে যায়, কালকে 1 কেজি আলুর দাম যদি হয়ে যায় 40 টাকা, তার মানে আপনি যদি কালকে আলুটা কিনছেন সেটা 40 টাকা আপনি 1 কেজি পাচ্ছেন, কিন্তু আজকে যখন কিনছেন তখন আপনি 50 টাকা 1 কেজি পাচ্ছেন। সুতরাং আপনার জন্য লাভ তখন বেশি যখন মার্কেট পড়ে গেছে বা সব জিনিসের দাম কমে গেছে। স্টক মার্কেটের ক্ষেত্রেও সেটাই, যখন মার্কেট পড়ে যায় আপনাদের সমস্ত কিছু মনে হয় যে লস হয়ে গেল, আসলে লস না, ওই টাইমে আরো পরিমাণে টাকা ইনভেস্ট করুন। আপনার কাছে যেটা আছে সেইটুকু ওই টাইমে নিয়ে গিয়ে আবার ইনভেস্ট করুন। ওই টাইমে তুলবেন না, ওই টাইমে তুললে তো আপনার লস হয়ে গেল। ওই টাইমে আপনি আরো ইনভেস্ট করুন, সস্তায় কিনে ফেলুন জিনিসটা, পরবর্তীতে যখন দাম বাড়বে আরো বেশি লাভবান হবেন। তো এই স্ট্র্যাটেজিটা সবসময় মনে রাখবেন, যখনই মার্কেট পড়বে, প্রত্যেক 1 বছর 2 বছর অন্তর অন্তর ভালোভাবে মার্কেট পড়ে, তখনই আপনার কাছে বেঁচে থাকা আরো টাকা নিয়ে গিয়ে মার্কেটে ইনভেস্ট করবেন, কখনোই বিক্রি করে দিয়ে বেরিয়ে পালাবেন না। এবং এই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে অসম্ভব ভালো একটা ওয়েলথ ক্রিয়েট হওয়ার চান্স থাকবে। তো এই ছিল 4টে পয়েন্ট যেটা আমি আপনাকে জানালাম। ভিডিওটি থেকে কি শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আপনার কেমন লাগলো ভিডিওটি সেটাও জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন। আপনি কি চান না আপনার পরিচিত সকলে ইনভেস্ট করুন, সকলে মিলে একসাথে জীবনে এগিয়ে যান? তো অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এতটুকু, টাটা।